এই কদিন আগেই একটা অনুষ্ঠানে, সাকিবের কোম্পানির অনুষ্ঠানে আপনারা দেখেছেন সাকিব কিছু কথা বলেছে যেগুলো খুব ভাইরাল হয়েছে। যখন সাকিব বাংলাদেশি নায়িকা এবং বাংলাদেশি কিছু মডেলদের নিয়ে পাশে দাঁড়িয়ে কিছু বলছিল দরদ সিনেমা দেখার পর, সেই কথাগুলো এবং সেই সিচুয়েশনটা বেশ ভাইরাল হয়েছে। আপনারা সেখানে দেখেছেন বন্ধুরা যে সেখানে চিত্রনায়িকা দিঘিকে চিত্রনায়িকা বলাই যায়, কারণ সে নায়িকা হিসেবে 2-3টা সিনেমা করেছে, ভালো যায়নি, তবু সে নায়িকা। আর পূজাচেরি ছিল। এছাড়া যারা ছিল তাদের কাউকে আমরা চিনি না, হয়তো বা মডেলের কেউ হবে বা ওই জগতের কোনো সুপারস্টার হবে যাদেরকে আমাদের চেনার মতো সৌভাগ্য হয়নি। এদেরকে নিয়ে যখন শাকিব খান কথা বলছিল এই দরদ সম্পর্কে, তার কোম্পানির সম্পর্কে, তখন একজন সাংবাদিক মহোদয় তাকে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা শাকিব সাহেব, আপনি কেন দেশীয় নায়িকাদের নিয়ে সিনেমা করেন না? ইটস এ গুড কোয়েশ্চেন। এটা অনেকের মনেই আছে, অনেকে এই কথাটা প্রায়শই তুলে ধরেন যে শাকিব খান কেন আমাদের লোকাল হিরোইনদের নিয়ে কাজ করে না। শাকিব উত্তর দিয়েছিল যে আমি তো ওদের শিডিউল পাচ্ছি না ভাই, ওরা খুব বিজি থাকে, ওদের শিডিউল পাওয়া যায় না। এই কথাটাকে বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্নভাবে এলাবোরেশন করেছে। ম্যাক্সিমাম ইউটিউবাররা বলতে চাচ্ছে এটা শাকিব খান জাস্ট ওদেরকে অ্যাভয়েড করার জন্য বলেছে। তার বিশেষ কারণ হলো বাংলাদেশে এখন এই মুহূর্তে এমন কোনো চিত্রনায়িকা নেই যাকে শাকিব খান অফার করলে শাকিব খানের সাথে সিনেমা করবে না। একটা সময় ছিল বন্ধুরা, আপনারা জানেন যে তখন অনেক, তো ওই সময়কার সুপারস্টার যারা নায়িকা ছিল, দ্যাট মিনস পূর্ণিমা, শাবনূর, এরা কিন্তু সাকিবের সাথে ছবি করতে চাইতো না, সাকিবকে অ্যাভয়েড করতো। তো তারাও কিন্তু এখন যদি চায়, মানে সাকিব যদি চায় কাজ করবে, তাহলে সাকিব এই কথাটা বলল কেন যে আমি যখন কাউকে চাই তখন তাদের শিডিউল পাওয়া যায় না? আসলেও কি শিডিউল পাওয়া যায় না? আসলেও কি বাংলাদেশের বর্তমান নায়িকারা ব্যস্ত আছে? না, আমি আপনি সবাই জানি কারো হাতে খুব একটা ছবি টবি নেই, ছবি টবি হচ্ছেও কম। আর 2-1টা যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা নেই, সেগুলো সিনেমা হলে গিয়ে খুব একটা ভালো ব্যবসাও করছে না। সুতরাং যে কোনো নায়িকাই চাইবে এই মুহূর্তে শাকিব খানের সাথে কাজ করতে। তাহলে শাকিব খান এই কথাটা বলল কেন? দেখুন, এই কথাটা বলার পিছনে যে যেভাবেই মনে করেন, শাকিব খান কিন্তু মিথ্যা কথা বলেনি। শাকিব খান একটু অভিমান থেকে কথাটা বলেছেন। যদি হিসাবটা করেন এরকম একটা কথা প্রথমেই মনে রাখতে হবে, শাকিব কিন্তু কারো পেছনে কোনো কথা বলে না। ধরুন আমার সম্পর্কে কোনো তার রাগ আছে, ক্ষোভ আছে, সে আমার এই বদনামটা কিন্তু অন্য কারো কাছে করবে না। কখনো যদি আমাকে পায়, আমাকে সে বলবে বা বুঝিয়ে দিবে আকারে ইঙ্গিতে যে আপনি এই কাজটা করেছিলেন, এই কাজটা আপনি ঠিক করেননি। সেই জিনিসটাই সাকিব ঘটিয়েছে সেদিন। আপনারা একটু খেয়াল করে দেখবেন, তার পাশে নায়িকা বলতে একমাত্র পূজাচেরি ছিল যার সাথে সাকিবের কাজ হয়েছে সেই গলুই সিনেমাতে। এবং তখন বেশ একটা স্ক্যান্ডালও হয়েছিল, বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল সাকিবের সাথে তার প্রেম আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সাকিব খান কথাগুলো কিন্তু বলেছে পূজাচেরিকে। হিসাবটা মিলিয়ে দিই। গলুই সিনেমাটার কথা আপনাদের মনে আছে, গলুই যখন হচ্ছিল তখন সেই জামালপুরে সাকিবকে এবং পূজাকে নিয়ে অনেকে অনেক ধরনের স্ক্যান্ডেল ছড়াতে চেষ্টা করেছে। একটা স্ক্যান্ডেল উঠেও গিয়েছিল। স্ক্যান্ডেল তো স্ক্যান্ডেলই ভাই। সেখান থেকে আসার পর পূজাচেরিকে তার গডফাদার আজিজ সাহেব নিশ্চয়ই চাপ দিয়েছিল, আপনাদের অনেকেরই মনে আছে। এবং পূজাচেরি তখন খুব গর্বের সাথে বলেছিল যে আমি আমার নিজস্ব ঘরে ফেরত আসলাম। মানে উনি এই সমস্ত স্ক্যান্ডেলকে অ্যাভয়েড করে যে সাকিবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সাকিবের সাথে দরকার হলে সিনেমাই করবো না, আমি আমার ঘরে চলে আসলাম, মানে জাহাজ মাল্টিমিডিয়াতে চলে আসলাম। এই কথাটা কিন্তু পূজাচেরি বলেছিল, আপনাদের সবারই মনে আছে, সাকিবেরও মনে আছে। হ্যাঁ, সাকিব কি বোকা? সাকিব বোঝে না এই কথাটা কেন পূজাচেরি তখন বলেছিল? এই কথাটা পূজাচেরি বলার পিছনে যুক্তি ছিল যে নিশ্চয়ই তাকে জাহাজ থেকে প্রেশার দেওয়া হয়েছে, তোমার সাথে সাকিবের প্রেম ইত্যাদি ইত্যাদি, তোমার সাথে সিনেমা করতে পারবে না। পূজা বলে ঠিক আছে আমি প্রেম টেম না, কিন্তু করবো না। বলে না, তোমাকে একদম মানে অ্যানাউন্স করতে হবে যে তুমি আমাদের ঘরে শুধু কাজ করবে। আর তাদের ঘরে তো সাকিবকে নিয়ে সিনেমা করার কোনো প্রশ্নই ওঠে না বা কোনো প্ল্যানও নেই। পূজা আকারি ইঙ্গিতে একটা জিনিস স্পষ্ট তো বুঝিয়ে দিয়েছিলেন, উনি আর সাকিবের সাথে কাজ করবেন না, উনি শুধু এখন কাজ করবেন জাজের ঘরে। জাজের ঘরে 4টা-5টা ছবি হবে বছরে, সেটাই ভালো। সাকিবের সাথে একটি করে লাভ কি? উনি ওনার ঘরে ফেরত গেছেন। রিজাল্ট কি হয়েছে? রিজাল্ট কিন্তু একটি ছবিও হয়নি জাজের, এবং সামনে হবে কিনা সেটারও সন্দেহ আছে। ছবি হয়েছে, ওই ভূত প্রেত নিয়ে কি জিন 1-2 বানিয়েছে, ওই তো তার ছবি। তো পূজা এই যে এত বড় অধ্যত্ত তখন দেখালো
যে শাকিব খানকে অ্যাভয়েড করার জন্য সে বলতে চাচ্ছে যে আমি আর অন্য কোথাও যাব না, আমি জাজের কাছেই থাকবো, আমি আমার ঘরে এসছি। শাকিব বুঝেনি কাকে মিন করেছে, বুঝেছে। বেসিক্যালি শাকিব খান পূজাকেই পিঞ্চটা মেরেছে। একটু হিসাব করুন, মিলে যাবে। মারবেন আবার কেন বলেন? স্ক্যান্ডেল যদি হয়ে থাকে বা কিছু একটা যদি হয়ে থাকে, সেটা নিয়ে কিন্তু সে পূজা গোলই সিনেমা করে আসার পর এমন করে বলতে পারে না যে আমি আবার ঘরে ফেরত আসলাম। নিশ্চয়ই তাকে লোভ দেখানো হয়েছিল, তাকে বলা হয়েছিল পূজা তুমি চলে আসো, যা যে 4-5টা সিনেমা করবো সবগুলোতে তুমি নায়িকা, শাকিবের পিছনে ঘুরো না। ওই সময় যদি পূজা চেরি শাকিবের সাথে এই বিহেভিয়ারটা না করতো, হয়তোবা শাকিব নিত, হয়তোবা শাকিব কাউকে বলতো যে ঠিক আছে পূজাকে নিয়ে কাজ করি। কারণ আপনি একটা কথা ভাবুন, দেখুন পুরনো আমলের যারা নায়িকা ছিলেন, শাবনূর নাই, পূর্ণিমা নায়িকা হওয়ার উপযুক্ত নেই, অপু বুবলি এখন স্ক্যান্ডেলের মধ্যে আছে, তাদের হাজব্যান্ড ওয়াইফের একটা বিরাট মানে কি বলবো এটাকে, একটা গসিপ চলছে এখানে। শাকিব খান ওদের সাথে সিনেমা করবে না, রইলে শুধু বিদ্যা সিনহা মিম, পরিমণি আর এই পূজা চেরি আর নুসরাত ফারিয়া। তো এদের মধ্যে যদি ধরুন মিমের সাথে শাকিবের রসায়ন খুব একটা জমেনি, যে কটা সিনেমা করেছে ভালো গেছে, কিন্তু এরকম বাম্পার কিছু হয়নি। দ্বিতীয়ত কথা হলো মিম বিয়ে করার পর নায়িকা হিসেবে তার পপুলারিটি একটু হলেও কমেছে, কারণ আমাদের দেশে বিবাহিত নায়িকাদের প্রতি আকর্ষণ মানুষের কমই থাকে। আপনাদের মৌসুমীর কথা মনে করতে হবে, মৌসুমী ওমর সানি যখন সুপারহিট ছিল, বিয়ের পরই সুপার ফ্লপ হয়ে গেছে। তারপরে রইল পরিমণি, পরিমণির তো বিভিন্ন রকম সিনেমা সে করছে, কিন্তু পরিমণির সাথে শাকিবের রসায়নটা এখনো আছে, ওইরকম ব্যাটে বলে মিলছে না, হয়তো বা হতে পারে কখনো বা নাও হতে পারে। তারপরে আর কে রইল নায়িকা? রইল পূজা চেরি। আর তুমি নায়িকা দেখি না চোখের সামনে যারা বাংলাদেশে আছে, কাজ করছে। নুসরাত ফারিয়া, ও তো আজকাল আবার আইটেম সং করে বেড়াচ্ছে, যেমনটি করেছে রায়ান রাফির সুরঙ্গ ছবিতে। তো নায়িকা কোথায়? নায়িকা হিসেবে পূজারই ছিল একটি মাত্র সুযোগ নায়িকা হিসেবে কাজ করার, কিন্তু পূজা তখন যে কোনো কারণে চলে গিয়েছিল। কিন্তু আজকে আমি পূজাকে বলছি, সেই তো ঘরে ফিরলেন, মানে সাকিবের ছাতার তলে আসলেন। এতদিনে কেন ভাই? এখন তো নায়িকা হতে আসছেন, এখন আসছেন ওর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে। সে তো সাকিবের আন্ডারেই আছেন। তো আপনার গডফাদার নাকি এখন আপনাকে কিছু বলে না যে এই তুমি ওখানে যেতে পারবে না? বলবে না। কেন বলবে না? আমরা সবাই জানি, কারণ ওরা তো সিনেমা বানাচ্ছে না। ওরা যদি সিনেমা বানাতো 2-3টা তাহলে বুঝতাম, ওদের কথা আপনি শুনতেন। সুতরাং কথা যখন কেউ কিছু বলেন একটু বুঝে শুনে বলা উচিত। সেটা সাকিব আবারও প্রমাণ করে দিল। সাকিব কিন্তু সরাসরি পূজাকে বলেনি বন্ধুরা এটা আমার হিসাব, এবং হিসাব আপনারা মিলালেও পেয়ে যাবেন। সে কিন্তু অন্যান্য নায়িকার সম্পর্কে বলেনি যে শিডিউল পাইনি। পরিমণি বলেন, মিম বলেন, আর যারা আছে নুসরাত জাহান বলেন, তাদেরকে মিন করেনি, মিন করেছে এই পূজাকে। আমাদের নায়িকারা আমাদের কখন কোথায় কি বলতে হবে সেটাও তো জানে না। দেখুন এই যে দিঘি মেয়েটা সাকিবের সাথে চাচ্চুর ছবিতে চাচ্চু বলেছিল বলে সেই কথাটা সাকিব যখন স্টেজে ইন ফ্রন্ট অফ লট অফ ক্যামেরাস অ্যান্ড জার্নালিস্ট, পূজাকে বললো তোমার চাচ্চুকে কিছু বলবে না, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? একটা নায়িকার এই ধরনের সেন্স হওয়া উচিত? কেন এই কথাটা বললো? বলা উচিত হয়নি। এদের আসলে এখন পর্যন্ত ওই মাথার ঘিলু হয়নি। এই যে ভরা মহাফিলে পূজা বলল তোমার চাচ্চুর সম্পর্কে কিছু বলো, এই কথাটা কি বলা ঠিক? যদিও সাকিব রাগ করেছে, সাকিব বলছে কি বলছে এসব, কিন্তু এটা বলতে হবে কেন? এরা কিছু শিখে না। এরা যে ম্যানার্স, এটিকেট, কোথায় কোনটা বলতে হবে, কোন ভাষায় কথা বলতে হবে, কোন ওয়েতে কথা বলতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোন কথার পৃষ্ঠে কোন কথা উত্তর দিতে হবে, শিখেনি। শিখার আগ্রহও নেই, একদম আগ্রহ নেই। আসলে নিজেকে গ্রুমিং করে না। আর কথায় কথায় বলে বোম্বেতে তো বহু টাকার সিনেমা হয়, ওরা অনেক স্মার্ট, ওরা অনেক ইনভেস্ট করে এবং ওইখানে যাবার জন্য সেই নায়িকাটা বা সেই নায়কটা নিজেও ইনভেস্ট করে। আপনারা ইনভেস্ট করেন? বাড়িতে কখনো কোনো স্কুলের টিচার এনে ইংরেজি শিখেছেন? কোনো একটা ভালো টিচারের কাছ থেকে সিনেমার অভিনয়ের গ্রুমিং শিখেছেন? না, দরকার নেই। এভাবেই চলবে, এভাবে চলছেও, করছেনও। সুতরাং আপনাদেরকেও এখন নিজেকে গ্রুমিং করতে হবে। এটা সবার জন্যই বলছি আমি। গ্রুমিং না করলে কোনোদিন আর্টিস্ট হতে পারবেন না। ম্যানার্স, এটিকেট শিখতে হবে, কোথায় কোন কথা বলতে হবে সেটা বুঝতে হবে, তারপর গিয়ে আপনি সুপারস্টার হবেন বা স্টার হবেন। তো এই নিয়ে বন্ধুরা আমি যে কথাটা বিড়ালাম, আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন। যদি আপনাদের কারো কোনো রকম দ্বিমত থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে বলবেন যে আমি ভুল বলেছি, আমার ধারণাটা ভুল, বা আপনার ধারণাটা সঠিক। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।
খুদা হাফিজ।